ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা করা বর্তমানের মডার্ন লাইফের একটি কমন সমস্যা হয়ে গেছে। অনেক মানুষ আজ যখন ঘুরে বেড়ায় বা কোথাও বসে থাকে বা খাবার খায় অথবা যখন ঘুমাতে যায় তখন তারা সবসময় ওভার থিঙ্কিং করতে থাকে। একটি রিসার্চ থেকে এটা জানা গেছে বর্তমানে আমাদের দেশের প্রায় 73% যুবক এই ওভার থিঙ্কিংয়ের জালের মধ্যে ফেঁসে আছে। ওভার থিঙ্কিং হলো এমন একটি সমস্যা যা আপনার ব্রেনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে, এছাড়া আপনার ক্রিয়েটিভিটিকে একদম শেষ করে দিতে পারে। আর যদি সময় থাকতে এই ওভার থিঙ্কিংকে আটকানো না যায় তাহলে এটা আপনার চিন্তা করার ক্ষমতাকেও শেষ করে দিতে পারে। আর অনেক মানুষ এই ওভার থিঙ্কিংয়ের সমস্যাটাকে বুঝতে চায় না। আপনাকে মনে রাখতে হবে আমাদের ব্রেন হলো আমাদের শরীরের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের ব্রেন আমাদের জীবন পরিচালনা করে, আর যদি আমাদের এই ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা আমাদের জীবনে আর কোনো কিছুই অর্জন করতে পারবো না। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ওভার থিঙ্কিং কাকে বলা হয়, ওভার থিঙ্কিং কেন হয়, আর এরপরে আমি আপনাদের 4টি এমন উপায় বলবো যে উপায়গুলোকে ব্যবহার করে আপনি আপনার এই ওভার থিঙ্কিং করার সমস্যাকে চিরতরে শেষ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে ওভার থিঙ্কিং কাকে বলা হয়। ওভার থিঙ্কিংয়ের অর্থই হলো কোনো একটি বিষয় নিয়ে বারবার চিন্তা করা, কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত অ্যানালাইজ করা, আর এই সব কিছুর চক্করে নিজের মেন্টাল হেলথকে বিরক্ত করা। এটা হলো এমন একটি জিনিস যা আমাদের ডিসিশন মেকিংয়ের মধ্যে, রিলেশনশিপের মধ্যে এবং ওভারঅল আমাদের লাইফের মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি করে। রিসার্চাররা আমাদেরকে বলে ওভার থিঙ্কিং আসলে এনজাইটির একটি রূপ। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কথা অনুযায়ী যখন আমরা কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকি তখন আমরা আমাদের ব্রেনকে নেগেটিভ ফিডব্যাকের দিকে বেশি মনোযোগ দেওয়াই। এর ফলে আমাদের স্ট্রেস লেভেলটা বাড়তে থাকে আর তখন আমরা কোনো প্রোডাক্টিভ কাজে ফোকাস করতে পারি না। আর আপনি এটা জানেন এই স্ট্রেস কোন লেভেল পর্যন্ত আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে নষ্ট করতে পারে। আর এখন প্রশ্ন হলো আমরা ওভার থিঙ্কিংটা কেন করি? যদিও অনেকে বলে এটা হলো আমাদের ব্রেনের সার্ভাইভাল মেকানিজমের একটি পার্ট। যখন আমরা অতীতে ছিলাম তখন এই ওভার থিঙ্কিং আমাদেরকে সাহায্য করত ডেঞ্জার থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু আজকের এই মডার্ন ওয়ার্ল্ডে এই বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। ওভার থিঙ্কিং সাধারণত 4টি কারণে হয়। প্রথমত হলো পারফেকশন। যখন আমরা প্রত্যেকটি কাজ পারফেক্ট করার চেষ্টা করি তখন আমরা ওভার থিঙ্কিং করা শুরু করি যে এই কাজটা আমি করতে পারবো কিনা, কিভাবে এই কাজটা করব, যদি এই কাজটা আমি সঠিকভাবে না করতে পারি তাহলে কি হবে, এই রকমই নানান চিন্তা। দ্বিতীয়ত হলো ফিয়ার অফ ফেলিওর। প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার পরে এই একটি ভয় যে আমার সিদ্ধান্তটা যেন ভুল না হয়ে যায়, যদি আমার সিদ্ধান্তটা ভুল হয় তাহলে কি হবে, আর এই চিন্তায় আমাদেরকে ওভার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যায়। তৃতীয়ত হলো ল্যাক অফ কন্ট্রোল। যখন আমাদের মনে হয় কোনো একটি বিষয় আমাদের নিয়ন্ত্রণ নেই তখন আমরা সেই বিষয়টা নিয়ে আরও বেশি চিন্তা করি। আর 4 নম্বর কারণ হলো ক্রনিক স্ট্রেস। ক্রনিক স্ট্রেস এবং প্রেশার এই ওভার থিঙ্কিংয়ের একটি বড় কারণ যদি আপনার মধ্যে অনেক বেশি প্রেশার থাকে তাহলে আপনি ওভার থিঙ্কিং করা শুরু করে দেবেন। আর এখন আমি আপনাদেরকে বলবো 4টি এমন উপায় যে উপায়গুলোকে ব্যবহার করে আপনি আপনার ওভার থিঙ্কিংকে চিরদিনের মতো দূর করতে পারবেন। যার মধ্যে প্রথম উপায় হলো মেডিটেশন। মেডিটেশন হলো সবথেকে ইফেক্টিভ এবং পাওয়ারফুল একটি টেকনিক এই ওভার থিঙ্কিংকে শেষ করার। মেডিটেশন এবং ডিপ ব্রেথিংয়ের টেকনিকের সাহায্যে আপনি আপনার মাইন্ডকে ক্লিন করতে পারবেন। এটা আপনাকে প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করতে সাহায্য করবে। আর যখন আপনি প্রেজেন্ট মোমেন্টে ফোকাস থাকা শুরু করবেন তখন আপনার ওভার থিঙ্কিং করার অভ্যেসটা অনেক কম হয়ে যাবে। মেডিটেশন করার ফলে আপনার মাইন্ডের উপরে আপনার নিয়ন্ত্রণ চলে আসবে। আর এই কারণে ওভার থিঙ্কিং করার সমস্যা শেষ করার জন্য আপনাকে প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করতেই হবে। আর মেডিটেশন করার সঠিক পদ্ধতি হলো আপনাকে শান্ত একটি জায়গায় বসে আপনার ব্যাককে স্ট্রেট রাখতে হবে আর ডিপ ব্রেথিং করতে হবে, আর আপনাকে আপনার নিঃশ্বাসের উপরে মনোযোগ দিতে হবে। আর এভাবেই মেডিটেশন করার ফলে আপনার ওভার থিঙ্কিং করার সমস্যাটা কম হয়ে যাবে। দ্বিতীয় উপায় হলো সেট টাইম লিমিট। যখন আপনি কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করবেন তার জন্য আপনি একটি স্পেসিফিক টাইম সেট করুন। এমনটা যেন না হয় যে কোনো একটি বিষয় নিয়ে আপনি যে কোনো সময় চিন্তা করার জন্য বসে যাবেন। আপনাকে একটা স্পেসিফিক টাইম সেট করতে হবে চিন্তা করার জন্য। যেমন আপনি 15 মিনিট কোনো একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করবেন, আর এরপরে আপনি ওই বিষয়ে চিন্তা করাটা বন্ধ করে দেবেন। এর ফলে আপনার ওভার থিঙ্কিং হবে না। আর যখনই আপনার মাথাতে ওভার থিঙ্কিংয়ের কথা আসবে তখন আপনি নিজেকে বলতে পারেন যে ওই নির্ধারিত সময়ে আমি এই বিষয়ে চিন্তা করব। 3 নম্বর উপায় হলো জার্নালিং। এটা খুবই ভালো একটি পদ্ধতি ওভার থিঙ্কিংকে শেষ করার। আপনার মনের মধ্যে যে আলাদা আলাদা চিন্তা আসে সেই সমস্ত চিন্তাগুলোকে একটি কাগজে লিখে ফেলুন। আপনি দেখে থাকবেন যখন আপনি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকেন তখন আপনার ব্রেনে নানান রকমের কথা চলতে থাকে, আর যদি তখন আপনি আপনার ওই মনের সমস্ত কথাগুলো অন্য কোনো মানুষকে বলে দিতে পারেন তাহলে তখন আপনার ব্রেন অনেক হালকা হয়ে যায় আর আপনি অনেক ভালো অনুভব করেন।
একইভাবে যখন আপনি আপনার চিন্তাগুলোকে একটি কাগজে লিখে ফেলবেন, তখন আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে, আপনার স্ট্রেসটা কম হয়ে যাবে, আর তখন আপনার কোনো একটি বিষয়ের উপর অতিরিক্ত চিন্তা করতে ইচ্ছে করবে না। এটা আপনাকে ক্লিয়ার পার্সপেক্টিভ দিতে সাহায্য করবে, আর এটা আপনার ওভারথিঙ্কিংকে কম করার সবথেকে ভালো একটি উপায়। 4 নম্বর উপায় হলো ইংগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যেমন কোনো একটি গাছে ফুল আসার জন্য জলের প্রয়োজন পড়ে, একইভাবে আমাদের শরীর সঠিক রাখার জন্য এক্সারসাইজের প্রয়োজন পড়বে। তা না হলে আমাদের শরীরও একটি শুকিয়ে যাওয়া গাছের মতোই শুকিয়ে যাবে। উইক বডির মধ্যে ওভারথিঙ্কিং খুব দ্রুত চলে আসবে, আর এই কারণেই এক্সারসাইজ আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকতে হবে। এক্সারসাইজ করার ফলে আপনার শরীরে এন্ডোরফিন রিলিজ হয়, যা আপনার মুডকে ভালো তৈরি করে এবং আপনার ওভারথিঙ্কিংকে অনেক কম করে দেয়। তো বন্ধুরা, এই ছিল কিছু উপায়, যে উপায়গুলোকে ব্যবহার করে আপনি আপনার জীবন থেকে ওভারথিঙ্কিংকে চিরদিনের জন্য দূর করতে পারবেন। আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ওভারথিঙ্কিং সবার সঙ্গেই হয়, কিন্তু আপনার কাছে উপায় আছে যেগুলোকে ব্যবহার করে আপনি এই ওভারথিঙ্কিংকে দূর করতে পারবেন। সবশেষে আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কাজের কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।